ভারতে আয়ুষ চিকিৎসা জগতে পা রাখতে চান? এর পথটা ঠিক কেমন? চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো জার্নিটা একবার দেখে নিই। শুরু করা যাক, কি বলেন? তো সবার আগে জানতে হবে এই আয়ুষ জিনিসটা আসলে কি। নামটা তো অনেকেই শুনেছেন। দেখুন, এটা হলো ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিগুলোর একটা অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। মানে আয়ুর্বেদ, যোগা আর ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা আর হোমিওপ্যাথি, এই 5টি সিস্টেম নিয়ে আমাদের আজকের পুরো আলোচনা। এখন প্রশ্নটা হলো, ভারতে একজন কোয়ালিফাইড আয়ুষ ডাক্তার হবেন কিভাবে? কি সেই পথ? চলুন ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই জার্নিটার একদম গোড়া থেকে শুরু করি, কেমন? তো যে কোনো ডাক্তার হওয়ার স্বপ্নের প্রথম সিঁড়িটাই হলো আন্ডারগ্র্যাজুয়েট বা ইউজি লেভেলের পড়াশোনা। এটাই হলো ফাউন্ডেশন। ইউজি লেভেলে অ্যাডমিশন পাওয়ার রাস্তাটা কিন্তু বেশ গোছানো। মোট 4টে স্টেপ। প্রথমে আপনার এলিজিবিলিটি বা যোগ্যতা থাকতে হবে। তারপর ন্যাশনাল লেভেলের এন্ট্রেন্স এক্সাম মানে নিট ইউজি, সেটা কোয়ালিফাই করতে হবে। এরপর হবে কাউন্সেলিং, যেখানে আপনি কলেজ বাছবেন। আর সবশেষে অ্যাডমিশন কনফার্ম। ব্যাস। আয়ুষের যে কোনো ইউজি কোর্সে ভর্তির জন্য একটাই দরজা, আর সেই দরজার চাবি হলো নিট ইউজি পরীক্ষা। এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কন্ডাক্ট করে। আর দেশের সেরা কলেজগুলোতে জায়গা পাওয়ার জন্য এই পরীক্ষাটায় ভালো স্কোর করাটা কিন্তু মাস্ট। আচ্ছা, নিট তো পাশ করলেন, এরপর কি? এরপর আসে কাউন্সেলিং। আর এখানেই সিট অ্যালোকেশনের ব্যাপারটা বেশ মজার। মোট সিটের 15% থাকে অল ইন্ডিয়া কোটার জন্য, মানে দেশের যে কোনো রাজ্যের ছাত্রছাত্রীরা এর জন্য লড়তে পারে। এটা সেন্ট্রালি এআইসিসি কন্ট্রোল করে। আর বাকি 85% সিট ওটা স্টেট কোটা, মানে প্রত্যেক রাজ্য তার নিজের ছাত্রছাত্রীদের জন্য রেখে দেয়। এখানে দেখুন মোট 5টা আলাদা আলাদা ইউজি ডিগ্রি রয়েছে: ব্যামস, বামস, বিএইচএমএস, বিএনওয়াইএস আর বিএসএমএস। ইন্টারেস্টিং ব্যাপার হলো সবগুলো কোর্সই কিন্তু 5.5 বছরের। এর মধ্যে 1 বছরের ইন্টার্নশিপ কিন্তু করতেই হবে। আর প্রত্যেকটা সিস্টেমের নিজস্ব ফিলসফি আর ট্রিটমেন্টের ধরন আছে। ব্যাপারটা কতটা কম্পিটিটিভ তা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন, নিট ইউজি পরীক্ষায় কেউ 720-র মধ্যে 550 স্কোর করল, তাহলে কিন্তু তার একটা সেন্ট্রাল ইনস্টিটিউটে বিএএমএস পড়ার সুযোগ পাকা হয়ে যেতে পারে। মানে বুঝতেই পারছেন, খাটুনির ফলটাও কিন্তু সেরকমই মিষ্টি। বেশ, ইউজি লেভেল তো কমপ্লিট। এরপর কি? এরপর আসে স্পেশালাইজেশনের পালা, মানে পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি লেভেল। এই ধাপে গিয়েই একজন সাধারণ ডাক্তার কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হয়ে ওঠেন। পিজি লেভেলে ভর্তির রাস্তাটাও কিন্তু খুব সহজ সরল। প্রথমে ইউজি ডিগ্রি আর ইন্টার্নশিপ শেষ করতে হবে। তারপর পিজির জন্য যে এন্ট্রেন্স টেস্ট আছে, মানে এএপিজিট, সেটা পাশ করতে হবে। আর শেষে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজের পছন্দের স্পেশালাইজেশনটা বেছে নিতে হবে। পিজি অ্যাডমিশনের জন্য কিন্তু আলাদা একটা পরীক্ষা আছে, নামটা মনে রাখুন, AIIPGT, মানে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রেন্স টেস্ট। এটাও এনটিএই নেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষাটা কিন্তু সাবজেক্ট স্পেসিফিক, মানে আপনি ইউজি লেভেলে যা পড়েছেন প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই আসবে। আর সব পিজি ডিগ্রির সময়সীমা হলো 3 বছর। পিজি লেভেলে মূলত 2 ধরনের ডিগ্রি হয়, এমডি আর এমএস। সহজ করে বললে, এমডি হলো ডক্টর অফ মেডিসিন। এখানে ফোকাসটা থাকে ইন্টারনাল মেডিসিন আর নন সার্জিক্যাল ট্রিটমেন্টের উপর, যেমন আয়ুর্বেদের কায়ুচিকিৎসা। আর এমএস হলো মাস্টার অফ সার্জারি, যেখানে সার্জিক্যাল টেকনিক আর অপারেশনের উপর জোর দেয়া হয়, যেমন শল্যতন্ত্র। পিজি অ্যাডমিশনের একটা দারুণ ব্যাপার কি জানেন? এখানকার 100% সিট, হ্যাঁ একদম 100% সিট, একটাই সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হয়। আর পুরো ব্যাপারটা সামলায় এএসিসি, ফলে পুরো প্রসেসটা খুব স্বচ্ছ আর গোছানো থাকে। তো ইউজি আর পিজি তো হলো। এবার আমরা চলে এসেছি আয়ুষ শিক্ষার একদম চূড়ায়, মানে ডক্টরাল বা পিএইচডি লেভেলে। এটা সেই সব মানুষদের জন্য যারা রিসার্চ বা একাডেমিক লাইনে থেকে জ্ঞানের সীমানাটাকে আরও বাড়িয়ে তুলতে চান। পিএইচডি করার রাস্তাটা কিন্তু আগেরগুলোর মতো সেন্ট্রালাইজড নয়। এখানে এক একটা ইউনিভার্সিটির নিয়ম এক এক রকম। সাধারণত আপনার একটা রিলেটেড পিজি ডিগ্রি, মানে এমডি বা এমএস লাগবে। তারপর সেই ইউনিভার্সিটির নিজস্ব এন্ট্রান্স টেস্ট বা ইউজিসি নেটের মতো পরীক্ষা দিতে হতে পারে। আর শেষে ইন্টারভিউ তো আছেই। আসল কথা হলো আপনার রিসার্চের টপিকটা কতটা জোরালো তার উপর অনেক কিছু নির্ভর করে। একটা পিএইচডি কিন্তু একটা লম্বা সফর, সাধারণত 3 থেকে 5 বছর লেগেই যায়। এই পুরো জার্নিটার কয়েকটা ধাপ আছে, যেমন প্রথমে কোর্স ওয়ার্ক,
তারপর রিসার্চ প্রপোজাল ফাইনাল করা, ডেটা কালেকশন করা, আর সবশেষে থিসিস জমা দেয়া। এটা একটা গভীর সাধনার মতো। কিন্তু প্রশ্ন হল, পিএইচডি করে লাভটা কি? এর আসল উদ্দেশ্য হল অরিজিনাল রিসার্চের মাধ্যমে আমাদের এই ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রকে আরও মজবুত করা। ধরুন, নতুন কোনো ওষুধ তৈরি করা বা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে কোনো পুরনো পদ্ধতির কার্যকারিতা আজকের দিনেও প্রমাণ করা। এটাই হলো আসল কাজ। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেটাকে একবার এক ঝলকে দেখে নিই। পুরো সিস্টেমটা কিন্তু একটা সিঁড়ির মতো, একটা সফল কেরিয়ারের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার রাস্তা। দেখুন, এই হলো আয়ুষ শিক্ষার মই। প্রথম ধাপ হলো ইউজি বা স্নাতক, যেটা আপনার ভিত্তি তৈরি করে দেবে। দ্বিতীয় ধাপে পিজি বা স্নাতকোত্তর করে আপনি স্পেশালিস্ট হবেন। আর একদম চূড়ায় আছে পিএইচডি, যেখানে আপনি রিসার্চ আর একাডেমিক জগতে প্রবেশ করবেন। এই পুরো রোডম্যাপটা দেখার পর কি মনে হচ্ছে? এই দারুণ প্রফেশনাল এডুকেশনের জার্নিটা শুরু করার জন্য কি আপনারা তৈরি? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম দেরি করবেন না। আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন, অথবা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরগুলোতে। আপনার স্বপ্নের ক্যারিয়ারের দিকে প্রথম পাটা আজই বাড়ান।